এই হলো আমাদের বর্তমান প্রজেক্টের অবস্থা। হ্যাঁ, এবং আমাদের হোল্ডিং যদি আমরা দেখাইতে চাই তাহলে কিন্তু দেখতে পারবো যে আমরা কিন্তু সেই 19 মিলিয়ন টোকেনই কিন্তু হোল্ড করতেছি এখনও। হ্যাঁ, এটা যদি আমরা সেল করি তাহলে কিন্তু আমরা রিসিভ করতে পারবো 0.556। আমরা কিন্তু 0.55 সোলোনাই কিন্তু ইনভেস্ট করছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমরা কিন্তু সেই সমপরিমাণটাই কিন্তু আমরা এখন সেল করলে পাবো, এবং বাকি ওয়ালেটে কিন্তু 0.13 সোলোনা আছে, আর বাকি যে একটু থাকে ওইটুকু হলো ট্রানজ্যাকশন ফি বাবদ কেটে নিছে। এটা হলো আমাদের বর্তমান টোকেনের অবস্থা। আর এই পাশে যদি আমরা প্রোফাইলে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ডেভেলপারের ডিটেল আমরা পেয়ে যাব। ডেভেলপার এখন পর্যন্ত 9টা টোকেন ক্রিয়েট করছে, এই যে 9টা টোকেন দেখাচ্ছে, এগুলো টোকেনগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এবার আমি যদি এই কয়েনে ক্লিক করি তাহলে কিন্তু দেখাবে যে আমরা এখান থেকে কতটুকু পরিমাণ কমিশন জেনারেট করছি। দেখেন $70.53 কিন্তু আমাদের কমিশন জেনারেট হয়েছে সামান্য $15,000 পর্যন্ত মার্কেট ক্যাপিটাল হিট করাতে। এইটা যদি 30,000 হইতো, 40,000 হইতো, 50,000 হইতো, যত হইতো, যত ট্রেডিং হইতো এটার ভিতরে ততই কিন্তু কমিশন জেনারেট হইতে থাকতো, এটা আপনারা জানেন। কিন্তু আমি কিন্তু নট অনলি সিঙ্গেল পয়সাও এখান থেকে ক্লেম করি নাই, সব কিন্তু আনক্লেম দেখাচ্ছে। এটা যদি ক্লেম করি তাহলে কিন্তু এটার মধ্যে অ্যাড হয়ে যাবে, এবং আমার কিন্তু টোকেনগুলো কিন্তু এখনও হোল্ডিংয়ে আছে। আমি কিন্তু একটা টোকেনও সেল করি নাই। আমরা যে লাইভ স্ট্রিমগুলো করছি সেই লাইভ স্ট্রিমগুলো কিন্তু এখানে ফিচার্স ভিডিও হিসাবে দেখাচ্ছে, 2 ঘন্টার, 4 ঘন্টার, 50 মিনিটের, 50 সেকেন্ডের, 5 মিনিটের, এগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে সব ভিডিওগুলোই কিন্তু এখানে আছে যেগুলো আমরা দিছি। এখন নতুন করে যে আমরা এটাকে পাম্প করাবো, পাম্প করাইতে হলে আপনার নতুন তো কিছু করতে হবে। মানুষ তো এই ভিডিওগুলো অলরেডি দেখছে, এখন নতুন কিছু কি করব আমরা? যদি আমরা যাই যে নতুন করে আবার স্ট্রিম করব, আবার ভিডিও করব, আবার মানুষকে খাওয়াবো, সেই জন্য তো আপনার ফান্ডের দরকার পড়বে, তাই না? সেই ফান্ড যেহেতু আমাদের লিমিটেড, এই কাজটা কিন্তু করা যাচ্ছে না। আর এই প্রজেক্টটা যেহেতু একদম তলানিতে পড়ে আছে, এইটাকে কিন্তু আবার পুনরায় পাম্প করানো কিন্তু একটু কষ্টসাধ্য, যার কারণে আমি চাচ্ছি না যে এইটা নিয়ে আবার নতুন করে কোনো কিছু করি। আপনারা যদি সম্মতি দেন বা আপনারা যদি মনে করেন যে ভাই আমরা ব্যর্থ হয়েছি এই অর্থে যে আমরা একটা ম্যাসিভ পরিমাণ এখান থেকে প্রফিট পাওয়ার আশা ছিল, যেটা আমরা পাই নাই। তবে আমাদের ফান্ড কিন্তু লস হয় নাই, আমাদের ফান্ড কিন্তু যেটা ছিল সেটাই আছে, বরঞ্চ $70 এখানে অ্যাড হয়েছে। ঠিক আছে, এখন আপনাদের পরবর্তী ইচ্ছা কী, বা আপনারা কি চান যে আমরা এখানে সবাই আপনাদের ফান্ড আপনারা নিয়ে যাবেন, নাকি পরবর্তীতে আপনারা আমরা সবাই মিলে নতুন কোনো আইডিয়া জেনারেট করব, নতুনভাবে আর একটা কয়েন তৈরি করব যেটা শুধু পার্সোনাল গ্রুপেই থাকবে? মানে এটা এখন আপনাদের সবার পরামর্শ নেব, তারপরে হলে ডিসিশন নেব যে আসলে কি করব। চেষ্টা কেন করা উচিত সেটাও আমি একটু বলি। প্রথমত, যে ডেভেলপার হিসাবে আমরা যে কয়েনটা তৈরি করতেছি, এখানে কিন্তু আমাদের শুধুমাত্র ট্রেডিং ফিটা যাচ্ছে। যদি এইখানে যদি কেউ ইনভেস্ট করে তাহলে কিন্তু আমাদের কিন্তু কমিশন জেনারেট হচ্ছে, আর যদি কেউ ইনভেস্ট না করে তাহলে কিন্তু আমাদের ফান্ড আমরা পেয়ে যাচ্ছি শুধুমাত্র ট্রানজ্যাকশন ফি বাবদ যতটুকু কাটে, সেটা $1.5 $2 যতটুকু কাটে অতটুকুই, তাই না? তো আমার মনে হয় যে চেষ্টা করা উচিত। আর দ্বিতীয়ত, কেউই সেটা ক্রিপ্টো সেক্টরে হোক, বিজনেসে হোক, অন্য কোনো ক্ষেত্রেই হোক, 1-2বারেই যে একদম একটা উদ্যোগ নিয়ে সফল হয়ে গেছে এরকম নজির খুব কম। ম্যাক্সিমাম মানুষই বেশিরভাগ সময়ই ফেল করে। তো আমরা আসলে ফেল করছি দ্বিতীয়বারের মতো, এতে আমার একটু লজ্জা হচ্ছে না। আমার কাছে মনে হইতেছে যে আমরা রাইট ট্র্যাকেই আছি। যেহেতু ব্যর্থ হচ্ছি, এখন যদি আমরা পিছিয়ে যাই বা যদি আমরা গুটিয়ে নিই যে ভাই আমাদের $50 ছিল, আমরা এখন যতটুকু আছে, বা হয়তো বেশি আছে হয়তো কম আছে, যতটুকু আছে আমরা নিয়ে নিই, সেটা চাইলে আমি স্বেচ্ছায় আপনাকে দিতে বাধ্য। কারণ যেহেতু আমি কমিটেড যে আপনাদের ফান্ড আপনারা যে কোনো সময় চাইলে নিয়ে নিতে পারেন। তো আপনাদের উপরে সবার মতামতের উপরে ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ কী হবে সেইটা আমরা ডিসিশন নেব। আপনাদের সবার মতামতের উপরে ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা আমরা ডিসিশন নেব। এই জন্য আমি সবার পরামর্শ চাই। যেহেতু এখানে আমরা প্রায় 6-7 জন উপস্থিত আছি, 7 জন মানুষ, এই 7 জনের কথার উপরে ভিত্তি করে আমরা পরবর্তী পদক্ষেপগুলো নেব, যে আসলে আমরা পরবর্তীতে কোনো
কয়েন জেনারেট করব কি না, আর যদি জেনারেট করি তাহলে কয়েনগুলো কি হবে, এগুলো সবাই মিলে আমরা আইডিয়া জেনারেট করব, আইডিয়াটা কিভাবে বাস্তবায়ন করব সেটা নিয়ে কাজ করব, দেন আমরা কয়েন লঞ্চ করব। তো মঞ্জুরুল ভাই যেটা বললেন, যে মঞ্জুরুল ভাই মনে করেন যে আসলে আমাদের থেমে যাওয়া উচিত না, আরও তৈরি করা উচিত বা আবারও চেষ্টা করা উচিত। অন্য সবার মতামতগুলো আমি জানার জন্য আগ্রহী। ফারুক ভাই, আপনি কি মনে করেন যে আমাদের কি আরও কয়েন তৈরি করা উচিত, নাকি আপনি যে ফান্ড দিচ্ছেন সেই এখন যে ফান্ড আছে এই ফান্ডের সমান ভাগের আপনি যতটুকু অংশীদার আপনি নিয়ে যাবেন, কোনটা কি মনে করেন? ফারুক ভাই, আপনার মতামতটা জানান যদি আপনার শুনতে পান আমার কথা। আচ্ছা, আলামিন ভাই কি মনে করেন? আলামিন ভাই বলেন তো ভাই, আপনার কি মন্তব্য? ফারুক ভাই সম্ভবত শুনতে পাচ্ছে না, আপনি বলেন। না ভাই, বিষয়টা হইতেছে দেখেন, আমি তো আমার কিছু জায়গায় লাভ নাই, আমি তো ব্যবসাটা খুব ভালোবাসি, এটা একটা বিজনেসের লাভ। বিষয়টা হইতেছে এখন আমি তেমন লসের কিছু দেখি না। এখন বিষয়টা হইতেছে আমি মনে করি শুধু একবার না চেষ্টা না, আমি মনে করি শতবার চেষ্টা করে এখান থেকে আমরা সফলতা অর্জন করতে পারবো। কেননা এখানে আমরা যদি লস করি, এখানে আমরা এমন কিছু দেখতেছি না যে আমাদের প্রতিবারে লস হইতেছে এমন কোনো কিছু দেখতেছি না। আমরা এমন ভাবে আগাই যাতে শুধু যাতে টাকাটা কম, যেভাবে হিসাব করে কম খরচ হয়, এবং যাতে আমরা সবাই মিলে যেন একসাথে কাজ করে আগাইতে পারি। আমি মনে করি শতবার চেষ্টা করা উচিত আমার নিয়তে। আল্লাহ বাকিটা সবার ইচ্ছা, আমি আছি, কত লাগছে সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, আপনার মন্তব্য পেলাম। এবার আমরা একটু ইব্রাহিম ভাইয়ের মতামতটা শুনি। ইব্রাহিম শিকদার না ইব্রাহিম সরকার, ইব্রাহিম সরকার একটু মতামতটা শুনি ভাইয়া। ইব্রাহিম ভাই, ভাই আপনার কথাটা আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না, একটু জোরে বলেন, সবাই একটু শুনুক, আমি শোনার সাথে সাথে সবাই শুনুক। মানে আপনার কথাটা আমি বুঝতে পারতেছি না, যদিও আমি আবার নতুন করে বলি যে আপনি কি চান আমরা আরও চেষ্টা করি, নাকি চান আপনার ফান্ড আপনি নিয়ে নেবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনার কথাটা বুঝতেছেন না, বোঝা যাচ্ছে না, তাও আমি বুঝে নিলাম যে আপনি আরও চান, চেষ্টা করবেন। এবার শামীম ভাইকে আমাদের কাছে ফান্ড দিছেন? শামীম ভাই, জি ভাই, আমি ফান্ড দিইনি, আমি বাইরে থেকে কিনছি আর এখন এটাও সেল করে দিছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আর বাকি রইল ফারুক ভাই আর যে সুমন ভাই। ফারুক ভাইকে আমাকে ভাই আর আমার তো হইলো এটা চেষ্টাটা অব্যাহত রাখা উচিত। এটা মানে সাকসেসফুল প্রজেক্ট একটা না, অনেকগুলো তৈরি করতে হবে। যার যতদিন সাকসেসফুল একটাও তৈরি না হয় ততদিন আমরা সবাই আছি, চেষ্টা চালাই যাওয়াটাই আমার মনে দেখার মতো। ইনশাআল্লাহ আমরা যদি 10টা 20টা 50টা প্রজেক্ট রান করি, যদি একটা প্রজেক্ট লাক ফেভার করে, দেন আমাদের কিন্তু ম্যাসিভ পরিমাণ ফান্ড কিন্তু রেইজ হয়ে যাবে, তখন কিন্তু আমরা আসলে পিছপা হতে হবে না। এখন যেহেতু আমাদের ফান্ড কম এবং আমাদের অনেকগুলো রেস্ট্রিকশন আছে, যেগুলো আমরা চাইলেও অনেক কিছু ইচ্ছা থাকলেও করা যাচ্ছে না, ঠিক আছে, সেই জন্য আমি মনে করি যে আসলে ধারাবাহিকতা বজায় রাখা উচিত। হ্যাঁ সুমন ভাই বলেন। যারা বড় বড় ডেভেলপার আছে তারাও কিন্তু আপনার একটা দুইটা 10টা দিয়ে আপনার লাভবান হয় না। 20-50টা 100টা হয়, তার মধ্যে একটা যদি হয় তাইলেই ঠিক আছে। আপনার 5000 কয়েন লঞ্চ করার পরে দেখা যায় 1% কয়েন মার্জিন হয়। হ্যাঁ, আমাদের তো একটা দিয়ে আমরা কিছুই বুঝতে পারবো না। আমাদের উচিত এটা, মানে আমি এটা তো মনে করেন ওই যে আপনার তো আর এটা তো আমাদের লস হয় না, কারণ ওই যে ফিটা পেলাম সেখানে তো আরো কিছু ডলার এড হইছে, লস তো আর হয় নাই। হ্যাঁ একটু আগে আমি স্ক্রিন শেয়ার করছিলাম, আপনি কি দেখছেন সুমন ভাই? না না না, আমি ছিলাম না। আচ্ছা, আমি একটু আরেকবার স্ক্রিন শেয়ার করি, আপনিও দেখেন, আপনার সবার বোঝার সাথে আমি আরেকবার দেখাই। আর হ্যাঁ হ্যাঁ, বলেন, আপনি এর মধ্যে বলেন। আর ওই লাভের ব্যাপারটা জিজ্ঞাসা করছিলেন আগে। আমি $160 লাভ করছি, 1.5 সোল ইনভেস্ট করছিলাম। ও আচ্ছা, এইটা হলো আমাদের জন্য মজার বিষয় যে আমরা আসলে সৎভাবে বা সাবলীলভাবে শেয়ার করার সাহসটা আছে। যেমন আমাদের মধ্যে আরিফুল ভাই কিন্তু শেয়ার করছে, ওনার স্ক্রিন শট সহ শেয়ার করছে যে ভাই আমি কিন্তু প্রফিট করছি। এখানে তো আমাদের কোনো বাধ্যবাধকতা ছিল না যে আপনি চাইলে যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারেন, যে কোনো পরিমাণ প্রফিট করতে পারেন, লস করতে পারেন, এটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়, ঠিক আছে।
তো এবার যেহেতু রেস্ট্রিকশন ছিল না, যেহেতু সবাই প্রকাশ করতেছেন, বিষয়টা আমার ভালো লাগতেছে যে না ভাই আমি এইটা করছি, আমি ওইটা করছি, বা আমি প্রফিটে আছি বা লসে আছি। যেহেতু রেসপন্সিবিলিটি একান্তই আপনাদের, এইটা কে কত প্রফিট করলো কে কত লস করলো এটা আমাদের মেটারই না, আমরা জাস্ট কমিশন জেনারেট করার লক্ষ্যেই কাজ করতেছি, তাই না? সেখানে আমরা কিন্তু সাবলীলভাবে শেয়ার করতে পারি। আশা করি স্ক্রিনটা দেখতে পাইতেছেন, তাই না সুমন ভাই? হ্যাঁ হ্যাঁ দেখেন আমরা কিন্তু আমাদের প্রজেক্টে ইনভেস্ট করছিলাম মাত্র $104। এই যে প্রজেক্টের আমি কিন্তু এইটা বের করে রাখছি, দেখেন এটা কিন্তু আমাদেরই প্রজেক্ট, এই যে পামফার রেস্টুরেন্টের। এখানে ডেভেলপারের ইনভেস্টমেন্ট এই যে দেখেন $104.88, এটা কিন্তু দেখাচ্ছে। আর আমি যদি এখন হোল্ডিংয়ের অবস্থা দেখাই, এখন মার্কেট ক্যাপিটাল সম্ভবত 5,900। এখন এই যে আমাদের কাছে কিন্তু সেম 19 মিলিয়ন টোকেনই আছে, যেটার ভ্যালু দেখাচ্ছে $114। ঠিক আছে, তার মানে কিন্তু এটা কিন্তু আমরা লসে নাই প্রথমত। আর দ্বিতীয়ত এখানে কিন্তু আমরা দেখেন এই যে রিওয়ার্ড হিসাবে কিন্তু $70.64 মতো দেখাচ্ছে। আমি যদি আরও স্পষ্ট করে দেখাই তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন, যেটা কিন্তু আনক্লেমড, এখনও কিন্তু ক্লেম করা হয় নাই। আমি ক্লেম করি নাই কারণ আপনাদেরকে দেখাবো এই জন্য। আর ক্লেম করে আমি কি করব যদি আপনারা না থাকেন, বুঝতে পারছেন? তার মানে কিন্তু আমাদের কিন্তু অ্যাজ এ ডেভেলপার হিসাবে যে ইনভেস্টটা করছি সেখানে কিন্তু $70 প্লাস হয়েছে, মাইনাস কিন্তু হয় নাই। মাইনাস হয়েছে মনে হয় যে $2-3 বা $5 ট্রেডিং বা ট্রানজ্যাকশন ফি বাবদ, আমরা যে একটা ট্রানজ্যাকশন করছি সেইটার জন্য হয়তো $1-2 মাইনাস হয়েছে, কিন্তু $70 কিন্তু প্লাস হয়েছে। ঠিক আছে, তো আমার মনে হয় যে এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হওয়া উচিত, যে যদি আমরা নতুন কোনো প্রজেক্ট রান করি আমাদের মাধ্যমে বা একটা টিম ওয়াইজ, এখন যেমন সুমন ভাইয়ের $170 প্রফিট হয়েছে, হয়তো আরও একজনের প্রায় $80 $90 প্রফিট হয়েছে, 160 ওই তো যাই হোক, মানে আরও একজনের আপনার $70-80 প্রফিট হয়েছে। মানে যদি আমরা নিজেরা প্রজেক্ট রান করি সেখানে তো আমরা আর্লি স্টেজে ইনভেস্ট করতে পারি। আপনি যদি $100 বা $50 ইনভেস্ট করেন, যদি কোনো প্রজেক্ট 5 লাখ বা 10 লাখ বা $1 মিলিয়ন যায় বা $2 লাখও যায়, তখন কিন্তু আপনারা আপনাদের ইনভেস্টমেন্ট থেকেই কিন্তু বিশাল বড় একটা প্রফিট জেনারেট করতে পারবেন, আর কমিশন তো রয়েই গেল, বুঝছেন? তো এই জন্য আমার কাছে মনে হয় যে যদি আপনারা দীর্ঘমেয়াদী চিন্তা করেন বা এই $50 হারানোর ভয় না থাকে, তাহলে আমরা মনে হয় যে সবাই মিলে নতুন আইডিয়াকে খুঁজতে পারি, যে নতুন আইডিয়াকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, কিভাবে বাস্তবায়ন করা যায়, কিভাবে সেইটাকে টোকনাইজ করা যায়, সেইটা নিয়ে আমরা ভাববো, যাতে করে আমরা পরবর্তী হয়তো 1টা 2টা 5টা যে কয়টাই লাগে চেষ্টাটা অব্যাহত থাকলে হয়তো বা কখনো না কখনো আমরা সাকসেসের একটা পর্যায়ে আসব। এটা হলো আমার বিশ্বাস বা আমার ভাবনা। তো এখন আপনাদের উপরে ডিপেন্ড করবে যে আসলে পরবর্তী পদক্ষেপগুলো আসলে আমরা কিভাবে নিব, বা আপনারা ওইভাবে সবাই সংঘবদ্ধভাবে সাহস যোগাবেন কিনা, থাকবেন কিনা একসাথে, এইটাই হলো বিষয়। আচ্ছা গুরু ভাই, একটু কথা বলে নি। বিষয়টা হচ্ছে যেহেতু আমাদের আলাদা এক্সট্রা খরচ হয় মানে ভিডিও ফুটেজের মধ্যে, মানে আমি মনে করতেছি যে এই ভিডিওটা একটু মানে যে ভিডিওগুলো ফুটেজগুলো আপনি কালেক্ট করছেন, মানে অন্য এক কয়েনের নাম তো কফি কয়েন বহুতই ভাই, এ মানে রেস্টুরেন্ট রাখলেন অন্য কিছু নাম দেয়, ঘোরায় নাম দেয়। আমি মনে করি এই ফুটেজগুলাই বা এডিট করে উল্টা বা অন্যভাবে ভালো করে এডিট করে একটু ভিডিওগুলো উল্টাপাল্টা এডিট করিয়া মনে করি এই ভিডিওগুলাই ফুটেজগুলো দিলে আমার মনে হয় তো চলার কথা, মানে আপনি বুঝেন ভালো রকম, যেহেতু আমাদের ভিডিও ফুটেজ কালেক্ট করতে টাকা করতে হয়, তোলা করতে হয়, বা তোর ইনকাম দিয়েতে কেন তেমন কিছু হয় নাই। আমি মনে করি এটা আর কি, মানে আপনারা বুঝেন, আমি মনে করি এটাই রাখলে ভালো। এটা চাইলে করতে পারেন, যদি আপনারা সবাই মনে করেন যে এটাকে আরেকবার নতুন নামে বা ভিডিওটাকে শর্ট করে বা মেন পয়েন্টগুলো ধরে আবার নতুন করে দেই, সেটা আপনি করতে পারেন। তবে সেটা যে লং লাস্টিং করবে তেমন না, শর্ট টার্মে হয়তো কিছু প্রফিট আপনারা নিতে পারেন। যেমন এই প্রজেক্টে যেমন $15,000 আপনারা গেছিলো, আপনারা অনেকে সেল করেন নাই, চাইলে প্রফিট করতে পারতেন, হয়তো এরকম কোনো কিছু করতে পারেন, সেই জন্য হয়তো এটা করা যেতে পারে। তবে এটা যদি লম্বা সময় বা দীর্ঘ সময়ের জন্য চিন্তা করি তাহলে এটা কিন্তু দীর্ঘ সময় কাজ করবে না। শর্ট টার্মে প্রফিট নিতে পারেন, এই জন্য করা যেতে পারে। মানে ভিডিওগুলো মানে উল্টাপাল্টা এডিট করে রইলে না, একটু এদিকে এদিকে আমরা যদি একটু এডিট করিয়া মানে হ্যাঁ ভাইয়া, আমি বলি কি প্রজেক্টটা কিন্তু ঠিকই ছিল। ওই
মানে একটা বড় ইনভেস্টার কারণে ওই কয়েনটা আপনার মানে ভালো ইনভেস্টাররা কেউ কিনে নাই। আমি মনে করি কি এই কয়েনটাই আবার অন্য ওয়ালেট দিয়ে আরেকবার দেখা যায়, এই সুযোগটাই। হ্যাঁ, আমরা তাইলে সেটা চেষ্টা করতে পারি যদি সবাই সম্মতি দেয়। এখানে তো আরও কয়েকজন আছে, ইব্রাহিম ভাই আছে, ফারুক ভাই আছে, মঞ্জুরুল ভাই আছে। যদি সবাই মনে করেন যে ভাই আমরা এটা আরেকবার ট্রাই করি অন্য নামে অন্য ওয়ালেট দিয়ে, আমরা করব, সমস্যা নেই। আরেকটা জিনিস বড় ভাই, মানে ওই যে বড় যে ইনভেস্ট করছিল এটা কি আমাদের মধ্যে কেউ নাকি বাইরের কেউ? না, এটা আমি এখন পর্যন্ত জানি না আমাদের মধ্যে কেউ করছে কিনা, হয়তো। আচ্ছা আচ্ছা। আর গুরু ভাই একটা জিনিস, ওই যে মার্কেট কেপ অনুযায়ী কত ইনভেস্ট করা ওইটাও একটু বলে দিলেন। কারণ দেখা গেল আমাদের মধ্যে বা আমার কেউ কেউ আছে যে সোল বেশি আছে, ইনভেস্ট করলে তো কয়েনটা আপনার একটা আতঙ্ক হয়ে যায়, যারা ইনভেস্ট করে তার মধ্যে একটা আতঙ্ক হয়ে যায়। এর জন্য মার্কেট কেপ অনুযায়ী যে কত সোল ইনভেস্ট করবে এরকম একটা ধারণা দিয়ে দিয়ে ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। এইটা হলো আমাদের প্রজেক্টের টপ হোল্ডার চার্ট। এখানে আমরা টপ হোল্ডার হিসেবে দেখতে পারবো যে সবচাইতে প্রফিটেবল অবস্থায় কে আছে। যে নাম্বার 1-এ যিনি আছে তার ওয়ালেটে এখন একটা সোলোনা আছে বর্তমানে, কিন্তু সে ইনভেস্ট করছিল। এটা আপনার? হ্যাঁ। আচ্ছা, এটা আপনার। তাইলে আপনি ইনভেস্ট করছিলেন $282, এখান থেকে $448 সেল করছেন, যেটা $165 আপনার প্রফিট দেখাচ্ছে। দ্বিতীয় ওয়ালেটটা কার আপনি কি জানেন? $800 ইনভেস্ট করছিল। ওইটার কথাই বলছি। আচ্ছা, ওনার ওয়ালেটে এখনো 2টা সোলোনা আছে। আমি যদি ভুল, নতুন ওয়ালেটই। নতুন ওয়ালেট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 দিন আগে ক্রিয়েট হয়েছে। হ্যাঁ ভাইয়া বলেন। জি হ্যালো, জি ভাই, আমি শুনতে পাচ্ছি। আমি গুরু ভাই। আচ্ছা আচ্ছা। আমি আসলে বুঝতে পারিনি যে ব্যাপারটা সম্বন্ধে প্রায় বলার পর আমি আবার 50% বিক্রি করে দিয়েছিলাম। আচ্ছা, এটা কথা বলতেছে কি, আমি একটু দেখে নিই কে কথা বলতেছেন। ভাই মঞ্জুরুল ভাই? জি জি ভাই। ও আচ্ছা, এই ওয়ালেটে $800 আপনি ইনভেস্ট করছেন? আমি 3.29 সোলার ইনভেস্ট করছিলাম। 3.2। ও আচ্ছা, তা এইটা ওই যে সুমন ভাই যেটা বললো যে এইটা হিউজ অ্যামাউন্ট। আপনি এত ইনভেস্ট না করে আপনি আর্লি স্টেজে জাস্ট একটা ছিল না, 1.5টা ছিল না, এইটাই আপনার জন্য টু মাচ। কারণ এইটাই যদি $1,00,000 হিট করে, এইটার মার্কেট ক্যাপিটাল, এইটার থেকে যে প্রফিট হবে সেইটাই আপনি মনে করেন যে দেখার মতো। গুরু ভাই, হ্যাঁ, আমি ভালো ভালো কয়েনে সব কয়েনই দেখছি বা আপনি তো জানাই আছে, মানে সর্বোচ্চ 3%, এর উপরে হইলে কয়েনটা মানে এটা ডেভেলপার যারা ওই ইনভেস্টর তারা একটা আতঙ্ক হয়ে যায়। 4% হইলে একটা আতঙ্ক হয়ে যায়, 3% সর্বোচ্চ। তখন মনে করে যে এরা ইনসাইডার কেউ বা বান্ডেলের কেউ যারা এগুলো করতেছে। আর ওইটা তো নতুন ওয়ালেট, ওই ওরা মানে সবাই ভাবছে যে ওইটা যে ডেভেলপার ওই ওনারই ওয়ালেট, যে উনি ওটা সেল দিয়ে দিব। এইটা সম্ভবত বাহিরের কোনো ইনভেস্টর যার ওয়ালেটে এখনও 36টা সোলোনা আছে, $200 ইনভেস্ট করছে, সেখান থেকে সে $71 প্রফিট করছে। এটা সম্ভবত অন্য কারো ওয়ালেট, বাহিরের কোনো ইনভেস্টর, বড় ইনভেস্টরের সম্ভবত। এটা আমাদের কারোর মধ্যে 36টা সোলোনা আছে আমার বিশ্বাস হয় না। আবার এখানে আরেকটা আছে 29টা সোলোনা আছে ব্যালেন্সে। কিছু এই যেখানে একজন দেখেন 62টা সোলোনা আছে, এখানে 83টা সোলোনা আছে, এখানে 52টা সোলোনা আছে। এটা কিন্তু বর্তমান ব্যালেন্সের কথা বলতেছি। এই যে দেখেন এইখানে একজন আর আছে 299টা সোলোনা আছে তার ব্যালেন্সে, সেও কিন্তু ইনভেস্ট করছিল। তার মানে বড় বড় ইনভেস্টররাও আসছে, কিন্তু আমরা তাদেরকে ধরে রাখতে সক্ষম হই নাই, বুঝছেন? আমরা আগেই সেল করে দিছি ভাই, অনেকেই সেল করা শুরু করেছে। একটা হলো আমরা আগে সেল করছি, ওই রক চেকারে চেক দেওয়ার পরে তো আমরা এটাই 5% তাহলে এরিয়া দিয়ে দেখলাম, দেখাইলো আপনার এটা ডেঞ্জার দেখাইলো। এটা তো চেক তো অনেকেই দেয়, যেহেতু আপনার ওইখানে চেক দেওয়ার প্রয়োজন পড়ে না। দেখেন এই ডান পাশে কিন্তু সব কিছু গ্রিন চিহ্ন দেওয়া আছে। আপনি রক চেকারে যেটা চেক করবেন সেটা কিন্তু এখানে অটোমেটিকলি দেওয়া আছে। দেখেন যে এখানে টপ হোল্ডারের কাছে কত পার্সেন্ট। হ্যাঁ সুমন ভাই বলেন। হ্যাঁ, ওই যে সর্বোচ্চ বান্ডল 20-30% হইলে কিন্তু আপনার বেশি কেউ ইনভেস্ট করতে চায় না। আমরা যারা আপনি দেখছিলেন কিনা 77% দেখাইছিল, 77% বান্ডেলে তো কেউ ইনভেস্ট করবে না। আমাদেরটাই 77% দেখাইছিল। হ্যাঁ 77% দেখাইছিল। এটা তাইলে হয়তো মিসলিডিং করা হয়েছে। আমার মনে হয় না 77% কিভাবে হতে পারে। 77% টোকেনের তো সেলই হয় নাই। 77% টোকেন তো সেলই হয় না। আপনি এটা কিভাবে সম্ভব?
কারণ এখানে ইনভেস্টমেন্ট সবার ছোট ছোট। দেখেন এখানে যে টপ যে প্রফিটেবল অবস্থা আছে সেটা হলো আপনি, সেখানে আপনিই মাত্র $160 প্রফিট করছেন, আর তো কেউ করে নাই। তার মানে এখানে তো কেউ বড় ইনভেস্টর আইসে যে অনেকগুলো ফান্ড নিয়ে এনেছে এরকম তো সম্ভাবনা নাই, 0%। তার মানে আমাদের টোটাল সাপ্লাইয়ের মনে হয় যে 30% টোকেনও আমরা সবাই মিলে কিনি নাই, বা 40%ও কিনি নাই। তাহলে 77% হয়তো এটা সিস্টেমেটিকভাবে কোনোভাবে মিসলিডিং দেখানো হয়েছে, বা অনেক সময় হইতে পারে সফটওয়্যার জনিত কারণে হইতে পারে এরকম কিছু, হয়তো ওই জন্য দেখাইছে। আর রক চেকার কাজ করে কিন্তু একদম নিউ ফ্রেশ একটা ওয়ালেট তৈরি হওয়ার সাথে সাথেই যে একদম সবসময় পারফেক্ট রেজাল্টটা দেয়, হয়তো সেখানেও হতে পারে, মিস ইনফরমেশন আসতে পারে, এরকমটা হতে পারে। আমি জানি না কেন দেখাইছি। রক চেকারা না, ওই যে একজমে প্রিয় দেখাইছিল, রক চেকারা তো দেখার দরকার হয় না, কারণ এই ওয়েবসাইটে তো সবকিছু দেখা যায়। হ্যাঁ, রক চেকারে এখন আর যাওয়ার প্রয়োজন পড়ে না, কারণ রক চেকারে যখন যাইতাম তখন এইগুলো আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে পাইতাম না, এগুলো তো এখন অলরেডি পেয়ে যাচ্ছে এই ডান পাশে, এবং সিমিলার কোনো টোকেন আছে কিনা মার্কেটে সেটাও কিন্তু শো করে দেয়। এটা হলো মজার বিষয়। তো এখন আমরা আসলে আগামীতে কিভাবে আগাবো, আপনাদের কার কি পরামর্শ, একটু আপনাদের ব্যক্তিগত পরামর্শগুলো বলেন। গুরু ভাই একটা আগে একটু আমার প্রফিট কত এটা কি একটু জানা যাবে? হ্যাঁ, অবশ্যই জানা যাবে। আমি আপনাদের দেখাই, আপনার ওয়ালেট কোনটা আপনি দেখলে তো চিনবেন না? হ্যাঁ হ্যাঁ, ওই যে যেটা বললেন যে 800 এর মতো ইয়া করছি। আচ্ছা আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। $884, আপনার প্রফিট $116 ভাইয়া। 116? হ্যাঁ, $116.23। আমি কিন্তু সেল করতে চাই নাই গুরু ভাই, অনেক পরে সেল করছি। না, সেল করছেন, ভালো করছেন, সবাই যখন সেল করছেন, ভালো করছেন। তাও পরে আবার 0.5 সোল সবাই বের হওয়ার পরে কিনে রাখছিলাম, আপনি বলার পরে সেল করে দিয়েছি। আমার মনে হয়েছে যে গুরু ভাই যে মানে আমরা অনেকেই আগে সেল করা শুরু করে দিয়েছি, আমার মনে হয়েছে। সেল করুক, এতে তো আমাদের কোনো প্রবলেম নাই। আমরা তো চাই আপনারা সবাই সেল করেন, বাই করেন, প্রফিট করেন, যাই করেন না কেন, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাই নেই। কারণ আমাদের চিন্তাই অন্য কিছু, আমাদের চিন্তাই আপনারা প্রফিট করবেন, লস করবেন, যাই করবেন, আমরা কমিশন জেনারেট করব। এখানে আপনার ট্রানজ্যাকশনগুলো কিন্তু দেখাচ্ছে, আপনি কিন্তু মঞ্জুরুল ভাইয়ের কথা বলতেছি, এটা কিন্তু আপনার ট্রানজ্যাকশনগুলো। আপনি প্রথম ইনভেস্ট করছেন এই স্টেজে, এখানে ইনভেস্ট করছেন $615, ফার্স্ট ইনভেস্ট $615 পর আপনি সেল করছেন প্রথম সেল করছেন $427, আবার পরে 4টা বাই করছেন, একবার $19, একবার $19, $19 করে 4বার, 5বার বাই করছেন $19 করে। এরপরে আবার একবার সেল করছেন $488, আবার একবার বাই করছেন $96, পরে একবার সেল করছেন $84। মানে সব মিলে আপনি অনেকবার চেষ্টা করছেন যে প্রজেক্টটা আবার উঠুক। এই জিনিসটা কিন্তু একটা মানে ভালো লাগার মতো জিনিস, যে সে প্রফিট করছে তারপরও কিন্তু চেষ্টা করছে, প্রফিট করাটাই করেই কিন্তু সে সীমাবদ্ধ থাকে নাই, কিন্তু সে কিন্তু এই যে অনেকগুলো ট্রাই করছে, যে একসাথে 5বার কিন্তু সে বাই করছে, $19 করে 5টা বাই করছে, যে যাতে এটা আবার একটু পাম্প করে। ঠিক আছে, এই চেষ্টাটুকু করাটা যদি আপনারা সবাই জায়গা থেকে করেন, সেটা হোক $2, $5, যাই হোক, এই চেষ্টাটুকু করলে একটা প্রজেক্ট পাম্প করার জন্য অনেক অনেক বড় ভূমিকা রাখে। ছোট্ট এই ইনভেস্টমেন্ট, রিইনভেস্টমেন্ট একটা সময় কিন্তু একটা ইম্প্যাক্ট রাখে একটা প্রজেক্টে, নতুন লঞ্চিং হওয়া প্রজেক্টে। বুঝছেন? আশা করি বিষয়গুলো আপনারা আস্তে আস্তে বুঝবেন। আর আমি যেভাবে বলতেছি, অনেক কথা ভালো নাও লাগতে পারে, অনেক কিছু বুঝতে নাও পারতে পারেন। আস্তে আস্তে থাকতে দেখতে ভুল করতে আমরা শিখে যাব। ঠিক আছে? তো এখন পরবর্তী আমাদের পদক্ষেপ কি হওয়া উচিত, সবার থেকেই আমি পরামর্শ চাই। আমার চাইতে হয়তো আপনাদের অন্য কোনো ব্যাপারে আইডিয়া ভালো থাকতে পারে। যেমন আমার সাথে একটা আইডিয়া শেয়ার করলেন সুমন ভাই, তো সম্ভবত আইডিয়া শেয়ার করলেন যে ভাই আমরা এই কুকুর নিয়ে কাজ করতে পারি, তাই না? আপনি ওই আইডিয়াটা একটু বলেন তো সুমন ভাই, সবাই একটু শুনুক যে আমরা কি নিয়ে কাজ করতে পারি পরবর্তীতে। এই যে কুকুর, যে এই যে রাস্তার কুকুর যে
চিকিৎসা করে, ওই যে একটা বা সেবা করে বা অসুস্থকে চিকিৎসা করে, ওইরকম কোনো কিছু যদি একটা ভিডিও করে দেওয়া যায় তাইলে কিন্তু মানে ওইটা খুব ভালোই আশা করা যায়। ভালো আশা করার পিছনে কারণটা হলো গিয়ে বহির্বিশ্বে কিন্তু মানুষ যারা আছে তারা কুকুররে অনেক পছন্দ করে, বিড়ালরে অনেক পছন্দ করে, মানে মানে এই যে অ্যানিম্যাল লাভার মানুষগুলোই কিন্তু বেশি। বিদেশে যত বড় লোক আছে দেখবেন যে ম্যাক্সিমাম মানুষের কুকুর পালে এবং তাদের পিছনে অনেক খরচও করে। তাই গুরু ভাই, হ্যাঁ আমি যে আপনাকে ওই যে ফেসবুক লিংক দিছি, হ্যাঁ ওটাতে কিন্তু তাদের কিন্তু একটা গেঞ্জি আছে, ওই ভিডিওগুলো কি দেওয়া যায় নাকি? আমি এখনো দেখি না, আমি মিটিং শেষে আমি দেখার চেষ্টা করব ভাই। আপনি কি তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলেন? না না না, আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করিনি। আচ্ছা ঠিক আছে। মঞ্জুরুল ভাই, আগামীতে কি করা যায়, আপনি কি মনে করেন কিভাবে আগাইলে আমরা একটু বেটার করতে পারি? গুরু ভাই, হ্যাঁ আসলে আমি শুরুর দিকে ছিলাম না, তো কেউ লস করছে কিনা আমি জানি না। এখন আমি তো প্রফিট করেছি ভাই। হ্যাঁ, প্লাস হচ্ছে যে আমাদের একটা কমিশন $70 কমিশন, এটা আমি স্বপ্নেও ভাবি নাই ভাই, যে আমরা $104 দিয়ে আমরা $70 কমিশন পাবো। এই ব্যাপারটাও আমরা আসলে ক্লিয়ার বলতেই পারি না। আপনি কমিশন জেনারেট করবেন এর একটা টার্গেট নিয়ে আপনি ভিডিও করছেন, গেঞ্জি করছেন, অনেক কিছুই করছেন। হ্যাঁ, আপনি $70 কমিশন পাইছি, তারপরে আমরা নেক্সট যদি প্রজেক্ট করি অবশ্যই এটা $200-300 অ্যাটলিস্ট। হ্যাঁ, তো আমার মতে এটা আসলে কন্টিনিউয়াসলি করে দেওয়া উচিত। আস্তে আস্তে লোক সংখ্যা আমাদের বাড়বে। হ্যাঁ, আমাদের প্রজেক্ট আরো ভালো হবে। আমরাও বুঝবো যে আমি যে ভুলটা করছি একবারে বেশি না কিনে আমি অল্প কিনতাম। হ্যাঁ, বা এইরকম ব্যাপারগুলো আমরা সবাই আস্তে আস্তে বোঝা হলে আর নিজেদের মধ্যে কনফিডেন্সও কিন্তু বাড়বে ভাই, যত প্রজেক্ট আমরা করবো। কারণ গত প্রজেক্টগুলোর থেকে তো এবারে প্রজেক্ট করে আমার কনফিডেন্স অনেক বেশি। হ্যাঁ, যে না আমরা যদি টাইমলি ইয়ে করতে পারি তাহলে ভালো লাভ করা যাবে। তবে আমার মতে অবশ্যই 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 করা উচিত। আচ্ছা ঠিক আছে। তবে আমার এইবারে ভালো লাগতেছে, এই জন্য ভালো লাগতেছে কারণ আরিফুল ইসলাম ভাই তার প্রফিটটা শেয়ার করছে, সুমন ভাই অকপটে শেয়ার করছে, মঞ্জুরুল ভাই দেখাইছে, আবার অন্য যারা ছিল তাদেরও সামান্য $2 $5 কারোর প্রফিট বা কারো লস। কিন্তু এই মানে সবাই যে একদম স্ট্রেট ফরওয়ার্ড সত্য তথ্যগুলো শেয়ার করতেছে, এইটা হলো মজার বিষয় ভাই। আমরা এখানে রেস্ট্রিকশন রাখতেছি না কোনো, আমাদের টার্গেটই শুধু কমিশন জেনারেট করা। সেখানে কেউ কাউকে কমিটমেন্ট দিয়ে সেটা যদি আমরা বরখেলাপ করি, কেউ কাউকে যদি ঠকানোর চেষ্টা করি, এই জিনিসটা আসলে মানে খুবই দুঃখজনক। গত ট্রিপে যেটা হয়েছে সেটা আমার লিড দেওয়ারও কিছু ব্যর্থতা ছিল এবং অনেক মানুষে কথার বরখেলাপ করছে, ঠিক আছে, যার কারণে দায়ভারটা আমাকে নিতে হয়েছে। আমি হিউজ পরিমাণ কথা শুনছি সেইবারে, এই জন্য এইবারে কোনো রেস্ট্রিকশন রাখি নাই, ঠিক আছে। তো এইবার ভালো লাগছে যে সবাই আসলে অকপটে সবাই শেয়ার করছে যে ভাই আমি এইটা প্রফিট করছি, এইটা লস করছি, মানে এই জিনিসটা আমার কাছে সত্যিকার অর্থে মজা লাগছে। আলামিন ভাই কি যেন বলতে চাইছিলেন, বলেন। মানে বলতে চাইতেছি, মানে আমার একদম হয়তো ইংরেজটা তেমন কিছু সাল আগে আমি শেয়ার করছিলাম বিষয়গুলা, সে তো আর তেমন বিষয়টা বুঝে না, হলেও সেই ইনভেস্ট আমি বললে আবার করবো, ঠিক আছে। যদি মনে করেন যে দেহে আরো যদি ইনভেস্টার বাড়ানো যায় বা বাড়ে, তাহলে আমার মনে করে সংযুক্ত লওয়া বা এমাউন্টটা বাড়ানোর প্রয়োজন আছে আমাদের, আমি মনে করি আর কি। শোনেন, আমরা কিন্তু এখানে সবাই জানি এইখানে যে $50 করে আপনাদের কাছ থেকে নিছি, সেই $50 কিন্তু আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ব্যবহার করি না। আর সেই $50 কিন্তু আপনাদের ফেরতযোগ্য, কিন্তু শর্ত একটাই যে আপনাদের $50 যদি কমে যায়, মানে এখান থেকে যদি $2, $4, $5, $20 লস হয়, সেই লসটা কিন্তু সমান তালে আপনাদেরই বহন করতে হবে, এবং যদি প্রফিট হয় সেই প্রফিটটাও কিন্তু আপনাদের, ঠিক আছে। আমি কিন্তু এইটা বলতেছি, এখন এইভাবে যদি কেউ যুক্ত হতে চায়, সেটা আমার সাথে কথা বলুক বা আপনাদের সাথে কথা বলুক, কেউ যদি $50 দিয়ে আমাদের ইনসাইডারে থাকতে চায় থাকতে পারে, সেখান থেকে সে কমিশন যদি জেনারেট হয় সেটার সরাসরি অংশীদার, আর সে তাছাড়াও সে আর্লি স্টেজে ইনভেস্ট করার সুযোগ পাবে। এইভাবে যদি কেউ আসতে চায় আসতে পারেন, কিন্তু আমাদের টোকেন লঞ্চ হওয়ার পর কেউ বোঝে না তাকে ইনভেস্ট করাবো বলে, এইটা আমি আসলে সমর্থন করি না, বুঝছেন। কারণ কাউকে ইনভেস্ট করানো বড় বিষয় না, তাকে প্রফিটেবল অবস্থায় আনাটাই হলো বড় বিষয়। এখন যদি আমার হাতে কন্ট্রোল না থাকে, সে কখন কোথায় ইনভেস্ট করবে
কখন সেল করবে এটা যদি সে না বোঝে তাহলে তো সে লস করবে, তাহলে সেইটা তো আমাদের জন্য একটা দুঃখজনক হবে, তার জন্য দুঃখজনক হবে। ঠিক আছে, যদি কেউ, আশা করি এই বিষয়টা বোঝেন, যদি এইভাবে কেউ যুক্ত হতে চায় আমাদের গ্রুপে $50 দিয়ে সে আসতে পারে। আমাদের ফান্ড বড় হলে আরও ভালো, এতে কোনো সমস্যা নেই। গুরু ভাই, ওই যে আমি বলছিলাম যে যে কয়েনটা লঞ্চ হয়েছিল, ওটা অন্য ওয়ালেট দিয়ে আবার লঞ্চ করা যায় কিনা, এটা কেমন হবে লঞ্চ করলে? আচ্ছা, এটা আমি অবশ্যই ট্রাই করব, ভিডিওটাকে ছোট ছোট করে ওইটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেখি কি করা যায়। অনেকগুলো ওখানে কিছু ইফেক্ট ব্যবহার করা হয়েছে, ইফেক্ট কেটে একদম ফ্রেশ ভিডিও দেওয়ার চেষ্টা করব, দেখা যাক কি করা যায়। তারপরে 1-2 দিন পর আমি জানাবো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ভাইয়া, এখন শুনতে পাচ্ছি। আমি মাঝে নিচে ছিলাম এতক্ষণ ট্রেনের ভিতরে, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, এই জন্য হয়তো শুনতে পারেননি। এখন বাইরে দাঁড়িয়েছি। আমার কথা হচ্ছে, আমরা যে লোগোটা প্রথমে তৈরি করছি, ঠিক আছে, ব্যবহার করছি, ওই লোগোটা দেখে আবার নতুন করে দেখেছেন প্রজেক্টটা লঞ্চ করার জন্য। হ্যাঁ এখন বলতেছে যে এই ভিডিও, আমাদের যে ভিডিওগুলো আছে, রেডি ভিডিওগুলো আছে, ওইটাকে কাটসাট করে আবার একটু রিপেয়ারিং করে নতুন একটা ওয়ালেট দিয়ে আমরা একটা টেস্ট করতে পারি, অথবা আপনারা টেম্পোরারি একটা প্রফিট জেনারেট করতে পারবেন। মনে করেন যদি আবার $15,000-20,000 মার্কেট ক্যাপিটাল হিট করে, দেন আপনারা সাথে সাথে সেল করে আপনারা প্রফিট বুক করলেন। আপনারা এইভাবে চাইলে আপনাদের ব্যক্তির স্বার্থে করতে পারেন। এখান থেকে হয়তো কমিশনও জেনারেট হবে, তবে এটা যে একদম $10 লাখ $20 লাখ মার্কেট ক্যাপিটালে যাবে, এটা কিন্তু ভাবাটা বোকামি। এটা তো অবশ্যই যাবে না, কিছু আগে তো লঞ্চ করা হচ্ছে, বুঝছেন? হ্যাঁ সেইটাই, যদি আপনারা মনে করেন যে আমরা শর্ট টাইমে একটা প্রফিট করার জন্য যেহেতু ভিডিওগুলো আছে, অথবা আমরা এত কষ্ট করে করছি, আমাদের টাকারই তো ভিডিও করা, তাহলে আমরা আরেকবার চেষ্টা করি, যেহেতু এখানে অনেক বেশি খরচ হচ্ছে না আমার, যেহেতু সব কিছু রেডি, তাহলে আমরা চেষ্টা করতে পারি, এতে কোনো সমস্যা নেই। হ্যাঁ অবশ্যই সমস্যা নেই, তাহলে এটা আবার লঞ্চ করেন। আচ্ছা ঠিক আছে, আমাদের মিটিংটা আর 8-10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আমরা, যেহেতু আপনারা বলতেছেন যে এই প্রজেক্টটা আরেকবার আমরা লঞ্চ করি, তাহলে আমরা 2-3 দিন সময় নিই। হ্যাঁ 2-3 দিন 4 দিন সময় নিই, মার্কেটের যে প্যানিকটা আছে এইটাও একটু মানে কেটে উঠুক, আর আমিও ভিডিওগুলো একটু মার্কেটে পেনিক থাকবে আপনার এই মাস পর্যন্ত, পুরো নভেম্বর 1 তারিখের পরে হয়তো ক্লিয়ার হয়ে যাবে কি সমস্যা। ঠিক আছে, মার্কেটের অবস্থা গুরু ভাই আজকে তো, কালকে তো খারাপ ছিল, আজকে আরো খারাপ। ঠিক আছে, এই জন্য আমরা একটু ওয়েট করি আর ভিডিওগুলোও রেডি করি। আজকে টেস্ট করার মতো মার্কেটে কোনো পজিশন নাই, ঠিক আছে? তো এই কারণে বলতেন যে তো মার্কেটে একটা বড় ধরনের ক্রাশ করছে, হয়তো লেট করাটা ভালো, ঠিক আছে? ঠিক, ওয়েট করি আর 2 সপ্তাহ। ঠিক আছে, তাইলে এই কথার উপরে ভিত্তি করে আমরা আজকের মিটিংটা এখানে শেষ করতেছি। আমার কথা শুনেন, সবাই যদি রাজি থাকে সমস্যা নাই, আর যদি না 2-1 দিনের ভিতরে, তারপর আমার সমস্যা নেই। না 2-1 দিনের ভিতরে না, আমরা যেদিন কয়েন লঞ্চ করব এর অবশ্যই অন্তত 24 ঘন্টা আগে জানিয়ে দেব, অন্তত 12 ঘন্টা আগে জানিয়ে দেবো, অথবা 2 দিন আগে জানিয়ে দেবো। এই লঞ্চ করার আগেও 2টা মিটিং থাকবে, যাতে করে আপনারা সবাই প্রিপারেশন নিতে পারেন, পূর্ব প্রস্তুতি নিতে পারেন। এই জন্য বুঝতে পারছি, আচ্ছা সমস্যা নাই, যে সময় ভালো হয়। কারণ আপনি একটা গ্রুপের সাথেই থাকেন বা একটা কমিউনিটির সাথেই থাকেন, যদি এখান থেকে আপনার প্রফিট না হয় বা আপনার যদি কোনো লাভ না হয়, তাহলে আপনি কেন থাকবেন, তাই না? তো এই জন্য আপনাদের কথা বিবেচনা করেই আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? তো ঠিক আছে, আমি 2-3 দিনের মধ্যে আমার ভিডিওগুলো আমি দেখি রেডি করতে পারি কিনা। আচ্ছা, কমিশনটা আপনাদের সামনে ক্লেম করে রাখি নাকি? সুমন ভাই, মঞ্জুরুল ভাই, ইব্রাহিম ভাই, সবাই একটু দেখেন তাইলে। হ্যাঁ গুরু ভাই, হ্যাঁ ভাইয়া, কয়েন লঞ্চ করলে মানে দেব সেল করলেই তো ভালো। দেব সেল করলে
স্ট্রিমিংয়ের ক্ষেত্রে ভালো না। যদি আমরা স্ট্রিমিং করি সেই ক্ষেত্রে ভালো না। সেই ক্ষেত্রে যদি দেব রিবাই করে সেটা ভালো, যদি সেটা $1 হোক $2 হোক, রিবাই করলে ভালো। আর যদি আপনি এমনি একটা প্রজেক্ট এমনি লঞ্চ করছেন, তাইলে আপনার দেব সেল করার পর বড় বড় ইনভেস্টররা আসে, যে এখন তো দেবের কোনো কন্ট্রোল নাই, তাহলে আমরা আসি। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যায় ভাই? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের ওয়ালেটে কিন্তু ওয়ালেটের ব্যালেন্স এইখানে দেখা যায়। হ্যাঁ দেখা যাচ্ছে তো। আচ্ছা, আমরা এখন ক্লেম করে দিচ্ছি, একটু দেখেন যাতে করে আমি কোনোভাবে মিসলিডিং না করি। এখানে $71 মতো দেখাচ্ছে, এটা সোলোনা প্রাইস আপ অ্যান্ড ডাউন হওয়ার কারণে, কিন্তু মূলত সোলোনা কতটুকু পাচ্ছে এটা হলো বিষয়। 0.35 সোলোনা পাচ্ছি আমরা কমিশন। আমাদের মিটিংটা কিন্তু শেষ হয়ে যাবে, কেটে যেতে পারে, আমি জানি না আর কতটুকু সময় আছে, সম্ভব হয়তো 5-6 মিনিট বা 8 মিনিট আছে। এর মধ্যে পারবো কিনা জানি না, দেখি হয় কিনা।